চলছে? সাবিত সবসময় বেশি পরিশ্রম করে, এত কষ্ট করে তোকে সে ফসলের সমান ভাগ দেয়। তোরও উচিত তার মতো ভালোভাবে পরিশ্রম করা। তুমিও শুরু করলে? আসলে তোমরা কেউ আমার কাজ দেখতেই পাও না। আমরা দুই ভাই তো একই, একজন কাজ করলেই তো হচ্ছে। এভাবে বেশ কিছুদিন পার হলো। সাবিত মাঠে তার ফসলের পেছনে খুব পরিশ্রম করত, আর আবিদ ক্ষেতের আলে বসে সাবিতকে এটা ওটা বুঝিয়ে কাজে ফাঁকি দিত। ভাই, তোর কাজ করা শেষ নাকি? না ভাই, এখনো এই সারগুলো দেওয়া বাকি আছে। ওই পাশটা সার দিতে পারলেই হয়ে যাবে। ফসলগুলো এবার খুব ভালো হয়েছে। তোর সাথে ছিলাম বলে এবার বেশি ফসল ফলেছে খেতে। কাজ না করে বসে বসে আমার সাথে থাকতেই যদি বেশি ফসল ফলে, তবে সবসময় তুমি আমার সাথেই থেকো ভাই। তাহলে তুই কাজ কর, আমি বাড়ি গেলাম। ভাই, এবার ধান তুমি 3 ভাগের 1 ভাগ নেবে, বাকি 2 ভাগ আমি নেব। কি বলছিসটা কি? মাথা ঠিক আছে তোর? তুই 2 ভাগ নিবি মানে? দান কি তোর একার নাকি? আমার একার না, তবে এবার ফসল চাষের সময় তুমি কোনো কাজ করোনি। প্রতিবার আমি কষ্ট করে ফসল ফলিয়ে তোমাকে অর্ধেক অর্ধেক দেবো কেন? প্রথমবার দুই ভাইয়ের ভেতরে ফসল ভাগাভাগি নিয়ে খুব ঝগড়া হলো। অবশেষে তাদের মা তাদের থামালো। তোরা এবার চুপ কর, আর আমার কথা মন দিয়ে শোন। আমি যেটা বলি সেটাই শেষ কথা হবে এবার। হ্যাঁ মা, বলো, তুমি আর বিচার করে দাও। সাবিত ঠিকই বলেছে, কারণ ফসল চাষ করতে খুব কষ্ট। সেখানে আবিদ সারা বছর বসে থাকে। সাবিত কষ্ট করে, তাই নিয়ম অনুযায়ী ফসলের বেশি ভাগ সাবিত পাবে। কিন্তু মা। কোনো কিন্তু না। আর হ্যাঁ, এবার থেকে তোরা দুই ভাই আলাদা আলাদা চাষ করবি। যার ফসল সে চাষ করবি, একসাথে আর কোনো ফসল চাষ হবে না। হ্যাঁ মা, তোমার কথায় আমি রাজি। শুধু শুধু আমি কোনো ঝগড়া ঝামেলার ভিতরে যাব না। যার যার ফসল এবার শেষে চাষ করবে। পোড়া কপাল আমার, বছরে যা দুটো খাবার ঘরে আসছিল সেটাও শেষ। এবার দুবেলা দুমুঠো খাবারও আর কপালে জুটবে না। কারের কাছে জ্ঞান জ্ঞান করা বন্ধ করো। ও আমার সাথে এত বড় অন্যায় করলো, ওকে আমি দেখে নেব। শুধু ওকেই দেখে নিও, তোমাকে এবার কে দেখবে সেটাই ভাবো। তোমার দ্বারা ওসব চাষবাস হবে না, ওর জোরে কটা ধান পেতে। সে দেখা যাবে। চাষ করে আমি সবাইকে দেখিয়ে দেব। দু ভাই তাদের ক্ষেতটা মাছ থেকে ভাগ করে নিল। সাবিত তার ক্ষেতে চাষ দিয়ে ঘাস বেচে শেষ বিকারে বাড়িতে ফিরে এলো। গিন্নি, গিন্নি। আজ এত দেরি করে ফিরলে যে? ক্ষেতটা বেশ কিছুদিন পরে থাকায় বেশ ঘাস হয়েছে, তাই ঘাস বেচে জমিতে চাষ দিয়ে বাড়ি এলাম। এবার কি চাষ করবে? ভেবেছি সরিষা রোপণ করব। বাজারে এবার সরিষার দাম নাকি বেশ উঠবে। তাহলে তো বেশ ভালো হবে। কি চাষ করবে খেতে? এখন আপাতত কিছু চাষ করব না, কদিন পর একেবারে ধান চাষ করব। শুনলে না তোমার ভাইয়ের কথা? সে সরিষা চাষ করবে। ওর সাথে সাথে তো তুমিও সরিষা চাষ করতে পারতে। না গিন্নি, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, দেখছো না? এ অবস্থায় শরীরের উপর বেশি চাপ দেওয়া ঠিক না। ছেলেটাকে সাথে করে তো চাষ করতে পারো। না না, আমি ওসব পারবো না। আমার মাঠের কাজ করতে ভালো লাগে না। আলীকে দেখে তো কিছু শিখতে পারিস। ওর বাবার সাথে কত পরিশ্রম করে। আমার সাথে কারো তুলনা দিও না তো মা। এই জন্য আমার বাড়িতে থাকতে একটুও ইচ্ছে করে না, সব সময় বকাবকি। একদিন দেখবি দু চোখ আমার যেদিকে যায় সেদিকে চলে যাব। তোরা বাপ বেটায় বাড়ি থাকিস। বাবা, আমার মতো একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবা? কাকার ফসল সব আমরা নষ্ট করে দেব, তাহলে সে আমাদের সমান সমান থাকবে। ভালো বুদ্ধি বের